শুভ নববর্ষ বন্ধুরা, শুভ নববর্ষ। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। আজকে মায়ের জন্মদিন, সেজন্য পায়েস বানাচ্ছি। তার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। দেখো কীভাবে বানাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা ডেকচি চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তার মধ্যে 1 লিটার মতো দুধ দিলাম। দুধটা আমি দিয়ে নিচ্ছি। দুধটা অলরেডি আমি জাল দিয়ে রেখেছি, আগে থেকে ফুটিয়ে রেখেছি। তো তোমরা যদি চাও তো ঘন করে নিতে পারো। আমি ঘন করে নিই, একবারই তোমাদের জিনিসটা পুরোপুরি শেয়ার করব, সেই জন্য প্রথমে আমি দুধটাকে চাপিয়ে দিলাম। দুধটা ফোটা অবধি ওয়েট করব। ফুটছে ততক্ষণ তোমাদের দেখিনি বাকি কী কী লাগছে। লাগছে গোবিন্দভোগ চাল, চিনি, কনডেন্স মিল্ক, ঘি, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, আমন্ড আর এলাচ। দেখো দুধটা মোটামুটি ফুটে গেছে আমার। এবার দুধটা মোটামুটি সামান্য পরিমাণে ঘন করলে খুব ভালো হয়, খুব বেশি ঘনর দরকার নেই। তবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না হালকা গাঢ় হচ্ছে। দেখো এরকমভাবে হাই ফ্লেম লো ফ্লেম করে বারবার করে নিচ্ছি। এই নববর্ষে তোমরা কে কী করলে অবশ্যই আমাকে জানিও। আর কি কি রান্না করেছো স্পেশাল করে। আজ তো মঙ্গলবার, তার জন্য আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, তো নিরামিষই রান্না হবে। দেখো গুঁড়ো দুধ যেটা দেখিয়েছিলাম সেটা আমি গরম দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। পুরো একদম পাতলা করে গুলে নেবে, যেন কোনো লাম্পস না থাকে এর মধ্যে। আর দেখো দুধটা এদিকে ঘন হয়ে এসছে প্রায়। তারপরে দেখো এই যে চালটা এর মধ্যে দিয়ে নেবো আমি। চালটা তোমরা হালকা সেদ্ধ করে রাখতে পারো, জিনিসটা তাড়াতাড়ি হবে। কিন্তু আমি সেদ্ধ করে রাখিনি, আমি ভাবলাম অনেকটা দুধ আছে তো এর মধ্যে দিয়ে নিই, তাড়াতাড়ি করে তার এর মধ্যেই সেদ্ধটা হয়ে যাবে একবারে। অনেক সময় আমি চালটা আগে থেকে সেদ্ধ করেও রাখি, কিন্তু এবারে রাখিনি। এবারে আমি চালটা ভিজিয়েও রাখিনি, সেদ্ধ করেও রাখিনি, একবারেই বসাচ্ছি। আর দিয়ে নিলাম 2টো তেজপাতা ফ্লেভারের জন্য। তেজপাতা দিলে সেন্টটা খুব সুন্দর আসে, অবশ্যই তোমরা দিও। আর এই যে কাজুটাকে মাঝখানে এইভাবে আমি ভেঙে নিচ্ছি, প্রত্যেকটা কাজু এইভাবে ভেঙে নিচ্ছি মাঝখানে থেকে। তারপরে এই আমন্ডগুলো কুচিয়ে নিচ্ছি। বেশি আমন্ড আমার লাগবে না, 2টোতেই হয়ে যাবে, কারণ আমি অনলি গার্নিশিংয়ের জন্য এটা ব্যবহার করব, আমার অন্য কিছু দরকার নেই। আর আমন্ড খুব একটা পায়েসে কেউ আশা করি দেয় না, আমিও দিই না খুব একটা পায়েসে। কাজু কিশমিশটাই মেন চলে। তো দেখো আমন্ডটাকে এইভাবে টুকরোভাবে কেটে নিচ্ছি আমি। আর এই যে এলাচ 3টে নিয়েছিলাম, 3টে এই 1 লিটার দুধের জন্য মোটামুটি 150 মতো চাল নিয়েছি আমি, তার জন্য 1 লিটার দুধ। আর 3টে এলাচ দিচ্ছি এর মধ্যে। তোমাদের ইচ্ছা অনুযায়ী কাজু কিশমিশটা দেবে, যতটা তোমরা খেতে পছন্দ করো। আর যদি খেতে না পছন্দ করো তাহলে না দিও, কোনো ব্যাপার না। তবে এরকম এলাচটাকে তোমরা ছালটাকে ছাড়িয়ে ভালো করে গুঁড়ো করে নেবে, এইভাবে হামালদিস্তে থেতো করে নেবে, একদম যাতে মিহি গুঁড়োটা হয়, না তো মুখে লাগলে ভালো লাগে না খুব একটা। তো দেখো এইভাবেই বানাবে তোমরা, তাহলে একদম পুরো ক্ষীরের মতো হবে, আর কিছু না। মানে যেটা বলে ক্ষীরের পায়েস, একদম সেরকমই হবে, খুব টেস্টি হবে। আমি বরাবরই এরকমভাবেই বানাই মায়ের জন্য পায়েস। আজ মায়ের জন্মদিন, তো কি তার জন্য পরে আরও কিছু তোমাদের আমি ভিডিও শেয়ার করব, দেখো ভালো লাগবে আশা করি তোমাদের। চিনিটা দিয়ে নিলাম এর মধ্যে, এবার ভালো করে ঘাটিয়ে নিচ্ছি জিনিসটাকে। দেখো পায়েস প্রায় হয়ে এসছে। এরপর যে কাজু কিশমিশগুলো ছিল সমস্তটি এর মধ্যে আমি দিয়ে নেব। নববর্ষের দিন কে কোথায় ঘুরতে গেলে বা কে কি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আগে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হতো নববর্ষের দিন, বাট এখন ছোট বাচ্চা সেজন্য যাওয়া হয় না খুব একটা। তো যাই হোক, ঘরেই ভালো করে সেলিব্রেট করি। তাছাড়া মায়ের জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করি, কেক টেক নিয়ে এসে মোটামুটি কাটাকাটি তো হয়ই। সঙ্গে দেখো ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা তোমাদের দেখালাম প্রথমে, ঘিটা দিয়ে নিচ্ছি এর মধ্যে। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খুবই মানে একটা ভালো, মানে কি বলবো তোমাদের, ভোগের মতন যেমন পায়েস হয় ভোগের, সেরকম টাইপের ঘি দিলে লাগে। সেই জন্য ঘিটা অবশ্যই দেবে, ঘিটা কিন্তু দিতে ভুলো না, কেননা ঘি টেস্টটা জিনিসটাকে বাড়িয়ে দেয়। একবার এইভাবে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়, খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই বানিও আর কমেন্ট করে জানিও কে কি বানিয়েছো। দেখো এবার এলাচ গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে নেবো সবটাই, দিয়ে ভালো করে এটা মিক্স করব, যাতে মিশে যায় পুরো এলাচ গুঁড়োটা এর সাথে, খুব ভালো ফ্লেভার আসবে এর জন্য। পায়েসটা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি কনডেন্স মিল্ক যেটা রেখেছিলাম সেটা দিয়ে নেব।
কনডেন্স মিল্কটা হচ্ছে অপশনাল, তোমরা যদি চাও দিতেও পারো, না চাইলে কোনো ব্যাপার না, ম্যান্ডেটারি কিছু ব্যাপার না এটা। কেননা এটা দিলে আর কি হবে, জিনিসটা ঘন হবে আর ক্ষীরের মতন লাগবে, টেস্টটা যেন আরও খুলে যাবে, সেই জন্যই আমি এটা দিলাম। আমি মায়ের জন্য পায়েস এইভাবে বানিয়ে থাকি, মায়ের জন্মদিনের জন্য। আমার পায়েসটা হয়ে গেল। কনডেন্স মিল্কটা অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে দিও, জিনিসটা আরও ভালো হবে। প্রথমে দিয়ে দিলে জিনিসটা বেশি গাঢ় হয়ে যাবে, সেজন্য আমি লাস্টে দিই। দেখো এবার আমন্ডটা উপর থেকে ছড়িয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে নিলাম, আমন্ডটা ছড়িয়ে নিলাম উপর থেকে। তোমার কালো কিশমিশ ছিল কিছু আমার কাছে, তাই দিয়ে নিলাম। দেখতে কি ভালো লাগছে না, খেতেও অসাধারণ হয়। অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছো। আজকের জন্য এই পর্যন্ত। আবারও সবাইকে বলছি শুভ নববর্ষ। আর এর সাথে আরও লুচি, ঘুগনি অনেক কিছুই করেছিলাম, বাট সব কিছু দেখানো হয়নি। লুচি দেখো কিছু পার্ট দেখিয়েছি, সব কিছু দেখানো হয়নি। এটার জন্য পরে আবার কোনো দিন তোমার সাথে আড্ডা দেবো। ব্যাস আজকের জন্য রাখছি, টাটা।